হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা অবশ্যই সফল হতে হবে। এখানে আজকে আমি মালাম শাকের ভর্তা বানাবো আর শুটকির বড়া বানাবো আর সিদ্ধ করছি আলু দিয়ে আমি পুঁটি মাছ দিয়ে ডাল রান্না করবো। আমার শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে। ওদেরকে বলতেছি তোরা কখনো সুখী হতে পারবি না, কাউকে সংসার ভেঙে তো কেউ কোনোদিন সুখে সংসার করতে পারে না। আমি যে কেমন পরিবার থেকে আসছি সে জানে, এই জন্য আমারও কখনো ভুলতে পারবে না। আমি একসাথে তাহলে 12 বছর কাটাইছি। নোংরা পরিবারের ফ্যামিলির সন্তান যারা তারা সবসময় এরকমই জীবন কাটাইয়া যাইতে হবে। তারা সবসময় রাস্তায় থাকবে, কখনো সংসার জীবন ভবিষ্যৎ করতে পারবে না। তারা দুইজনে কিরকম ভাবে সংসার জীবন করতেছে। তারা বলে আমি নাকি স্বামীর অপমান করে লাঞ্ছনা করে বলে কীভাবে স্বামীর সংসার করে। আরে তোদের মতন মেয়েদেরকে বলছি তোরা কখনো স্বামীর সম্মানই করিস না, স্বামীরা ঘর থেকে মারধর করে বের করে দেয়। তোদেরকে বলছি তোরা যে সংসার আছে কখনো মেয়েরা সংসার জীবন করতে পারবে। স্বামীরা নিয়ে আমি শুকিয়েছিলাম, কামনাকে নিয়ে আর কুকুর ঢুকছে, সংসার জীবন ধ্বংস হয়ে গেছে। দুইজন শত চেষ্টা করে আমারে বাইর করতে পারলে নিজেরা একবার বিবেক করে দিয়েছেন তারা দুইজনে নাকি কেউ সুখী হইতে পারছে স্বামী নিয়ে সন্তান নিয়ে। মতন দুইজন মহিলা যে সংসারে আছে তোরা বলছ আমার স্বামীর আমি আটকায় রাখতে পারি না। আমার স্বামী পুরুষ মানুষ, এই জন্য আমি আটকায় রাখি না। তোদের মতন কাপুরুষ না, তোরা স্বামীর সাথে কাপুরুষের মতন ব্যবহার করতে। স্বামীরা এখন পুরুষ, তোরা স্বামী কাপুরুষ ব্যবসা করে। তোদের মতন বরিশিল্লা মাগের ময়মনসিংহে মাগে যে সংসার আছে তাদের সংসার জীবন ধ্বংস হয়ে যায়। স্বামী যদি আমার হয়ে থাকে তাহলে মৃত্যুর এক চালাক আমরা স্বামী স্ত্রী একসাথে থাকবো, যাতে বাধা আসুক না কেন। তোদের মতন নারীরা কিছুই করতে পারবে। আমি আল্লাহর দরবারে ভরা বানাইছি, আমি শাকের ভর্তা বানাইছি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভালো থেকে আল্লাহ বেশি বেশি শেয়ার করুন, আমার সংসারটা নষ্ট হয়েছে শুধু বাহিরের মেয়েদের কারণে।